আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে হলো 10টা বাজে। আমি একটু রুম গুছিয়ে তারপর একটু গাছে পানি দিতে আসলাম। পানি দিয়ে তারপরে রান্না করতে চলে যাব। আজকে গ্যাস একবারই চলে গেছে। কালকেও গ্যাস ছিল না, আজকেও গ্যাস ছিল না। আজকেও গ্যাস চলে গেছে একবারে। সকালে মেয়েকে স্কুলে দিয়ে যেতে উঠছিলাম, তারপর দেখি অল্প গ্যাস আছে, অল্প গ্যাসে রান্না করতে হবে। মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার একটু শুয়েছিলাম। শুন থেকে উঠে রুমটা গুছিয়ে তারপর অনেক দিন ধরে গাছে পানি দেওয়া হয় না, তো আজকে আবার একটু গাছটার ভিতরে পানি দিতে। আজকে অনেক রৌদ্র বাইরে, রৌদ্র। আজকে বৃষ্টি নেই, কালকে আকাশটা একটু মেঘলা ছিল, ভালো লাগছিল। আজকে তো আকাশটা মেঘলা না, এত বৃষ্টি, রৌদ্র। আজকে অনেক রৌদ্র আজকে। এখানে আবার দেখি আইসা খালা আজকে তাড়াতাড়ি আইসা পড়ছে। দেখি রুটি বানাচ্ছিল খালা, আইসা দেখি আমার শাশুড়ি আবার সকালে নাস্তা খেয়ে ফেলছে। আমি আর খাইনি, আমি সকাল তো নাস্তা খাই না। মেয়ের ছেলেকে খাওয়ায়া হাজব্যান্ডকে দোকানে দিয়ে দিছি নাস্তা, দোকানে গিয়ে খাবে। এখানে হলো খালা রুটি বানাচ্ছিল। আমি এখন মাছ রান্না করব, বেগুন দিয়ে রুই মাছ রান্না করব। আগে বেগুনটা আর রুই মাছটা আমি ভাইজে ফেলছিলাম সকালে, ওইটা। তারপরে হলো এখানে পরিমাণ মতো তেল দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু পেঁয়াজটা ভাজা করে একটু পানি দিলাম, আদা রসুন বাটা দিলাম, লবণ দিলাম। তারপরে হলো লবণ দিয়ে হলুদের গুঁড়া দিব। এখানে হলুদ 2 চামচের মতো হলুদের গুঁড়া দিব, মরিচ দিব। আমাদের মরিচটা না একটু বেশি কালার, যেমন অল্প বেশি ঝাল কম, কালার বেশি, যেমন লাল কালার হয় বেশি, এরকম হয়। এখানে হলো ধইনা গুঁড়া দিলাম। ধইনা গুঁড়াটা দিয়ে এটা সুন্দর করে আমি কষাবো। তরকারিটা কষানোর পরে বেগুনটা আমি ভাইজা রাখছি, অল্পই রান্না করব, সাথে তো মুরগির মাংস রান্না করব, রুই মাছ অল্পই রান্না করব। এখানে একটা বেগুন দিছি আর একটা আলু দিছি। এখানে টমাটো দিব, তারপর হলো টমাটো 2টা দিব। এই যে এখানে হলো এটা কষাবো সুন্দর করে। তবে এটা কষানো হলে, বেগুনটা তো ভাইজেই রাখছিলাম আগে, তারপরে এখানে আমি পানি দিব, গরম পানি ইউজ করবো। যেহেতু গ্যাস নাই, গরম পানি ইউজ না করলে, ঠান্ডা পানি দিলে তাড়াতাড়ি উচ্চানি আসবে না। এখানে দিয়ে দিলাম আমি গরম পানিটা, একটু ঢাইকা দিছিলাম। ঢাইকা দেওয়ার পরে হলো আমি এখানে মাছটা দিয়ে দিতেছিলাম। মাছটা তো আমি আগেই ভাইজা রাখছিলাম, রুই মাছটা। এখানে আমি রুই মাছটা সুন্দর করে দিয়ে তারপরে হলো একটু লাড়া দিয়ে দিব। লাড়া দিয়ে 5 মিনিটের মতন একটু ঢাইকা দিব। ঢাইকা দেওয়ার পরে হলো ধইনা পাতা আর কাঁচামরিচটা আমি এখানে অ্যাড করব। আমি মনে করছি কি ধইনা পাতা আনবে না, আমার শাশুড়ি আবার নিচে গেছিলো, ধইনা পাতা নিয়ে আসছে। এই যে টমাটোমটা দিয়ে দিলাম। টমাটোমটা দিয়ে 2-3 মিনিট পরে আমি ধইনা পাতাটা কাইটা এখানে দিয়ে দিব। টমাটোটা নরম হইলে, টমাটোটা নরম হয়ে গেছে, এখানে আমি ধইনা পাতাটা কাইটা দিয়ে দিলাম। আর রুই মাছ এভাবে রান্না করলে ধইনা পাতা না দিলে তো ভালো লাগে না খেতে তরকারিটা। এখানে আমি ধইনা পাতাটা দিয়ে দিলাম। ধইনা পাতাটা দিয়ে সুন্দর করে 2-3 মিনিট রেখে আমি নামাই ফেলবো। আজকে কালারটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ দিলে তরকারিটা ভালোও লাগতেছে দেখতে, লবণীয় লাগতেছিল। এই যে তরকারিটা কি সুন্দর হয়েছে। এখানে আবার আম কাইটা নিয়েছিলাম আমি, পাইকা গেছিলো আমার ডাল খাইতে আম ছিল আমার হাজবেন্ড, এই আম পাইকা গেছে সবটি আম। আবার আমি কি করছি, একটু মোটা মোটা করে কেটে লবণ দিছি, কাসন্ত দিনে চিনি দিছি, তারপরে হলো এখানে হলুদ মরিচের গুঁড়া দিলাম একটু, দিয়ে সুন্দর করে আমি ভর্তাটা বানিয়ে ফেলতেছি। আজকে তো এত গরম পড়ছে, ঠান্ডা ঠান্ডা ভাল লাগবে না ভর্তাটা খাইতে। আমি সুন্দর করে মা খাইয়া তারপরে আমার শাশুড়িকে দিতে যাইতেছিলাম। আমি বললাম মা খান, বানাইছি। আমি আবার প্রতিদিনই আম ভর্তা বা পেয়ারা ভর্তা বানিয়ে দিই খাইতে। এই যে এখানে দিতেছি, এটা সুন্দর করে মা খেয়ে এখন দিয়ে আসবো আমি আমার শাশুড়িকে। আমার শাশুড়ি আর আমি তো বাসায় থাকি, মেয়ে তো স্কুলে জায়গা, হাজব্যান্ড দোকানে জায়গা, ছেলে আর আমার শাশুড়ি আর আমি বাসায় থাকি। আমার শ্বশুর আবার বাজারে থাকে। এখানে মাংসটা আমি মাংস না, এটা 2-3 পিস মাংস দিয়েছি, এখানে গিলা কলিজা দিয়ে রান্না করতেছিলাম মেয়ের জন্য। এটা কষাই ফেলছিলাম, পেঁপে দিয়েছিলাম, এবার একটু গরম পানি দিয়ে দিলাম। গরম পানিটা দিয়ে সুন্দর করে আমি আবার পাতিলায় আবার ঢাইলা ফেলছিলাম। দিয়ে গ্যাস কম পাতিলায় দিলে কি হয়, ভালো হয়। এই জন্য পাতিলায় আমি ঢাইকা রাখছিলাম। দেখি ডাইকা রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না। হ্যাঁ, দেখি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি ডাইকা দিলাম, কোনো জিরার ফাঁকি দিয়ে দিব তরকারিটার ভিতরে। জিরার ফাঁকিটা দিয়ে তারপর 5-6
5-6 মিনিট রেখে আমি নামাই ফেলবো। পেঁপে দিছি সাথে, আমি একটা আলু দিয়েও দিছি, পেঁপেও দিছি। যে আলু খাবে সে পেঁপে খাবে। এখানে হলো 5-6 মিনিট রেখে নামাই ফেলবো আমি তরকারিটা নামিয়ে তারপরে ভাতের পানি বসাই দেবো। ভাতের পানি বসিয়ে যে কালারটা অনেক সুন্দর হয়েছে তরকারিটা, আমার কাছে অনেক ভালো লাগছিল কালারটা। আর ভিডিওটা বড় করলাম না, ভালো লাগলে লাইক কমেন্ট